তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, কিয়ামতের দিন লোকদের মধ্য থেকে আমার নিকটতম ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে অন্যান্য দিনের মতো আজকেও একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য আপনাদেরকে শোনাবো। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি আজকের যে বিষয় নিয়েছি এ নিয়েও আলোচনা আমরা করার চেষ্টা করব নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, এবং আপনাদের কল SMS যা আমাদের সাথে আছে তাও আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের বিষয় একটু পরে জানাবো, আগে আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাই, কোরআনে পাকের তেলাওয়াতের পরে আমরা আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এবং স্ক্রিনে তার তর্জমাও দেওয়া আছে, অর্থাৎ অর্থগুলোও লেখা আছে। তেলাওয়াতের পাশাপাশি অর্থগুলোও আমরা দেখে নেই, যাতে করে এর অর্থ আমাদের জানা হয়ে যায়। চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত সূরা আর রহমান থেকে কিছু আয়াতে কারিম আমরা এই মুহূর্তে শুনলাম, এবং এর তর্জমাও দেখলাম টিভি স্ক্রিনের মধ্যে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা এবং এর তর্জমাও জানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি জানাবো একটি হাদিসে মোবারকার মাধ্যমে। মুসলিম শরীফের 250 পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা ওমর বিন রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্য অস্তের পূর্বে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়ে, সে কখনো জাহান নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহি
বিহামদি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, পবিত্র জবান মোবারক থেকে যে হাদিসে পাক তিনি বলেছেন, অবশ্যই তা সত্য, অবশ্যই সেটা সঠিক হবে, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তেমনটাই করবেন। আর আল্লাহ নবী কী বলেছেন? যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ পড়ে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না। দর্শক শ্রোতা, এভাবে করে নামাজের ফজিলতের কথা অসংখ্য হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনি। আর আজকের প্রোগ্রামেও আমরা বিষয় রেখেছি নামাজের ফজিলত, জানবো, শুনবো, শিখবো, যাতে করে নামাজের মহব্বত, নামাজের ভালোবাসা, নামাজের আগ্রহ সৃষ্টি হয় এবং নামাজ আমরা সঠিকভাবে ৫ ওয়াক্ত আদায় করতে পারি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মাইনুদ্দিন আত্তারি ভাই এবং আমাদের ইসলাম আত্তারি ভাই আমাদের সাথে আছেন। তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। আজকের বিষয় নিয়ে নামাজের ফজিলতের কথা জানার চেষ্টা করব। আর আমাদের সাথে ইব্রাহিম ভাই আছে। চলুন আমরা প্রথমে ইব্রাহিম ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারাও নিয়ত করে নিন, আপনার হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। খোদা শানে তোমার, তুমি নবীদের রসুলদার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
জিনবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক কালাম শুনছিলাম, হামদে বারি তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার এভাবে করে তার প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা, হামদ, জিকির করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যে মুখ আল্লাহ আমাদেরকে দান করেছেন, হাজারো মানুষের মুখে জবান নেই, অর্থাৎ কথা বলতে পারে না, আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা যেন এই নিয়ামতের শুকরিয়া এবং এর পাশাপাশি নিয়ামতকে সঠিক কাজে, ভালো কাজে যেন ব্যবহার করতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ ও সালাম যেন পড়তে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি নামাজের ফজিলত, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবো মুবাল্লিগ থেকে। একটি হাদিসে মোবারকা আরও বলি, সেটা হলো মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিসে মোবারকার মধ্যে একটি হাদিসে পাক এভাবে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই হাদিসে পাকটি, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে ইরশাদ করলেন, অতি শীঘ্রই অর্থাৎ কিয়ামতের দিন তোমরা আপন প্রতিপালককে এইভাবেই দেখবে যেমনিভাবে এই চাঁদকে দেখছো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ইশারা করে এভাবে বললেন। এরপরে আরও বলেন, তবে যদি তোমাদের দ্বারা সম্ভব হয় তবে ফজর ও আসরের নামাজ কখনোই ত্যাগ করিও না। অতঃপর হযরত সাইয়েদনা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা পাঠ করলেন। তরজমায় কানজুল ঈমান, আর আপন প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করুন সূর্য উদয়ের পূর্বে এবং তা অস্তমিত হওয়ার পূর্বে। অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজের কথা এখানে বলা হয়েছে। তো নামাজের ফজিলতের কথা অসংখ্যবার কোরআনে পাকের মধ্যে এসেছে এবং হাদিসে মোবারকার মধ্যে এসেছে। আজ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মাইনুদ্দিন ভাই থেকে শুরু করছি নামাজের ফজিলত নিয়ে কিছু কথা, তার থেকে শুনি। জি মাইনুদ্দিন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় নামাজের ফজিলত, নামাজের বারাকাত সম্পর্কে নেওয়া হয়েছে, জাকির ভাই আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আল্লাহ তাআলার দয়ায় মুসলমান হওয়ার পরে একজন ব্যক্তির সবচেয়ে বড় যে অত্যাবশ্যকীয় কাজ, একজন মুসলমানের সবচেয়ে বড় যে কাজ পালনীয়, সেটা হচ্ছে নামাজ। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে নামাজের স্তর হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ ইসলামের রোকন বা স্তম্ভ আমরা যদি বলি সেটা হচ্ছে 5টি। আর এই 5টার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কালিমা, এরপরেই হচ্ছে নামাজ, এরপরে হচ্ছে হজ, জাকাত, রোজা, এই অন্যান্যগুলো এরপরে ধারাবাহিকভাবে এসেছে। তো একজন মুসলমানের কিতাবের মধ্যে এসেছে মুসলমানের ঈমান আনয়নের পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষী দেওয়ার পরেই তার উপরে অত্যাবশ্যক হয়ে যায় যে নামাজকে আদায় করা থাকে। সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে মানে তাহলে অত্যাবশ্যক। তো এই প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর নামাজ সর্ব অবস্থায় ফরজ, সে কোনো অবস্থাতে নামাজ ছাড়তে পারবে না, 2 অবস্থা ব্যতীত। তো ওইটা আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। এখন এই নামাজ যে ফরজ, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন নামাজ আমাদের, অবশ্যই সেখানে অনেক বরকত, অনেক ফজিলত রয়েছে, কারণ এই জন্যই নামাজকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজকে হচ্ছে বলা হয় মুমিনের মেরাজ। আল্লাহ তাআলার মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলার দিদার করেছেন। তো আল্লাহ তাআলার দিদারে গিয়ে দিদারে এলাহিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তার উম্মতের জন্য যে উপহার দিয়েছেন, সবচেয়ে বড় যে উপহার সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তো নামাজের ফজিলত, অসংখ্য ফজিলত রয়েছে। এই নামাজের একটা ফজিলতের মধ্যে বলা আছে, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বান্দার জন্য, উম্মতের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। তো আমরা যদি আমরা নামাজ ওইভাবে পড়ি তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্যে বোঝা যাবে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দেওয়ার জন্য বান্দার সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে নামাজ। হাদিসে পাকের মধ্যে এবং অন্যান্য অনেক কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার কাছাকাছি বান্দাকে সবচেয়ে বেশি পৌঁছে দেয় হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে সে খুঁজে পেতে পারে খুব সহজেই, যেটা অন্য কোনো ইবাদতের মধ্যে, অন্য কোনো আমলের মধ্যে
পাবে না। পাবে তো না। এই জন্য আমাদের নবী উচিত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ আমার চোখে শিরে তোলা, সুবহানাল্লাহ। এ ব্যাপারে অসংখ্য ফজিলত রয়েছে, যে নামাজের বিভিন্ন ফজিলতের মধ্যে শাহেকে তরিকত আমির আলাইহিস সালাম দামাত বরকতুল আলিয়া তার লিখিত কিতাব নামাজের ফজিলত ফজিলত বা ফয়জানে নামাজ যে কিতাব রয়েছে, এই ফয়জানে নামাজের কিতাবের মধ্যে উল্লেখ করেন নামাজের প্রায় 25টি ফজিলত উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ, বরকত উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা আসুন কিছু শ্রবণ করি যে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম হলো নামাজ। মাক্কি মদিনী আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চোখের শীতলতা হচ্ছে নামাজ। আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের সুন্নতে মোবারকা হচ্ছে নামাজ। নামাজ অন্ধকার কবরের আলো স্বরূপ। নামাজ কবরের আযাব থেকে বান্দাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, নামাজ কিয়ামতের ভয়াবহতা রোধে ছায়া স্বরূপ। আল্লাহ আল্লাহ, নামাজ পুলসিরাতের জন্য সহজতা। সুবহানাল্লাহ, নামাজ হলো নূর। সুবহানাল্লাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ নামাজ জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নামাজ আদায়ের রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজির প্রতি সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ, নামাজ দ্বীনের স্তম্ভ। আল্লাহ আল্লাহ আল্লাহ, নামাজ রোগবালাই থেকে বাঁচিয়ে রাখে। নামাজ আদায়ে শরীরের প্রশান্তি অর্জিত হয়। নামাজ আদায়ে রোজগারের মধ্যে বরকত বরকত আসে। হয়, সুবহানাল্লাহ, আমরা আজকে সুবহানাল্লাহ। বলি অনেক অভাব অনটন। অনটল, মানে আমরা সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টা শেখায়ত করে, অভিযোগ করে, সেটা হচ্ছে আমার বরকত নেই, রোজগারের মধ্যে আমার Right, right. আয় উন্নতি নেই। আয় উন্নতি নেই। তো এই আয় উন্নতি করার জন্য দর্শক শ্রোতাকে বলবো, আপনি নামাজকে ধরে নেন, নামাজকে আঁকড়ে ধরুন, নামাজের পাবন্দী হয়ে যান, ইনশাআল্লাহ রিজিকের মধ্যে আপনি বরকত পাবেন। খুব শীঘ্রই এটার প্রতিফলন ফলাফল নিজের মধ্যে অনুধাবিত করতে পারবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর হচ্ছে নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী হবে। সুবহানাল্লাহ, নামাজ নেকির পাল্লাকে বাড়ি করে দিবে। আল্লাহ, নামাজ মুমিনের জন্য মেরাজ সর্বস্ব। সুবহানাল্লাহ, আর নামাজের মতো সময় মতো নামাজ আদায় করা সকল আমলের চেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ, আর নামাজি ব্যক্তির সবচেয়ে বড় উপহার, সুবহানাল্লাহ, আল্লাহ। নামাজি ব্যক্তির সবচেয়ে বড় নিয়ামত এটাই যে কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা হচ্ছে নামাজের আল্লাহু ফজিলত। আকবার, আল্লাহু আকবার। এতগুলো ফজিলত যদি আমি হাসিল করতে চাই, আমাকে নামাজ আদায় আমাকে করতে হবে। অবশ্যই নামাজ সময় মতো এছাড়া আদায় কোনো করতে হবে। আর বিকল্প রাস্তা নেই। সুবহানাল্লাহ, যে নামাজ আমার আমাদের। যত ধরনের সমস্যা, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, হ্যাঁ। যত ধরনের পেরেশানি, পেরেশানি। সকল পেরেশানি থেকে বাঁচার একটাই মাধ্যম, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ, আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে হেফাজত করে, বাঁচায়। মানুষকে বাঁচায়। সুবহানাল্লাহ। তো আমরা কিন্তু যদি আমরা এগুলো থেকে বাঁচতে চাই, রোগ থেকে বাঁচতে চাই, নামাজ না পড়ে। নামাজ না পড়ে। আমরা আল্লাহ, অভাব থেকে বাঁচতে চাই, নামাজ না পড়ে। আমরা বিভিন্ন পেরেশানি থেকে বাঁচতে চাই, নামাজ না পড়ে। কিভাবে সম্ভব এটা? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ফজিলতের কথা বলছেন, আরও অসংখ্য ফজিলতের কথা আছে না? তো মুসলিম শরীফের 322 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিসে পাক আসছে, হযরত সাইয়েদনা আবু বসরা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নুরানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই নামাজ অর্থাৎ আসরের নামাজ তোমাদের পূর্ববর্তীদের লোকদের দেয়া হয়েছিল, তখন তারা একে অবহেলা করলো, সুতরাং যে তা নিয়মিত আদায় করবে সে দ্বিগুণ প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আদায় করলে এক ওয়াক্ত দ্বিগুণ। নামাজের জি, কথা মাত্র। এক পাঁচ ওয়াক্ত। ওয়াক্ত নামাজের মধ্যে শুধু আসরের ফজিলত এটা এসেছে। আসরের ফজিলত আরো আছে। ফজিলত আছে, আরো আলহামদুলিল্লাহ। অসংখ্য ফজিলত, তো জানবো এরকম আজকে। আমরা যদি ধারাবাহিকভাবে ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত ফজিলত শ্রবণ করি, সুবহানাল্লাহ, আমার দর্শক আমাদের শ্রোতারা আশা হয়তো, রাখি ইনশাআল্লাহ তাআলা আগ্রহ অনেক বেড়ে বেড়ে যাবে যাবে নামাজের ইনশাআল্লাহ। প্রতি ইনশাআল্লাহ। তারপর ইসলাম ভাই আমাদের সাথে আছেন, ইসলাম ভাইদের কিছু কথা শুনি, এরপরে নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। ইসলাম ভাই কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে নামাজের বরকত সমূহ, বরকত তো বরকত না, বরকত সমূহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো বরকত বলতে গেলে আর কি শেষ করা যাবে না। আসলে প্রথমে দেখতে হবে যে আমাদের নামাজ ফরজ হয়েছে কখন। আল্লাহ, আমরা সকলে জানি, এটা প্রসিদ্ধ, সাধারণভাবে সবাই জানি যে মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন জি, 50 ওয়াক্তের নামাজকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, वो सरवरे किश्वरी रिसालत जो अर्श पर जलवा नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। তিনি আরবের মেহমান ছিলেন আর তোহফাও দিয়েছেন এমন 50 ওয়াক্তের। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়া উম্মতের উপর 9 বার আসা যাওয়া করেছেন, 45 ওয়াক্তের কম হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত দিয়েছেন আমাদের, দিয়েছেন। তবুও ফজলত দেখুন, তারপরেও কিন্তু সমান সওয়াব পাবো আমরা। আল্লাহ তাআলা 50 এরই সওয়াব পাবো। আপনার উম্মত যখন 5 পড়বে
50 সমপরিমাণ সওয়াব পাবে। আচ্ছা, এটা গেল। এখন নামাজ আদায়কারী ব্যক্তিদের সম্বন্ধে কোরআনের পাকে কিন্তু এসেছে। আল্লাহ তাআলা কোরআনের পাকে ইরশাদ করেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কল্যাণ পাবে। এখন এর কয়েকটি আয়াতের পরেই আল্লাহ তাআলা আরও ঘোষণা করছেন যে আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নিজের নামাজকে হেফাজত করবে তাদের জন্য কি রয়েছে? কল্যাণ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। তারা জান্নাতুল ফিরদাউস পাবে। আর শুধু এখন হয় একদিন 2 দিন, হুম ফিহা খালিদুন, সদা সর্বদা তাতে থাকবে। জান্নাতুল ফিরদাউসে একদিন নয়, 2 দিন নয়, সদা সর্বদা তাতে থাকবে। আচ্ছা, এই নামাজ যদি কেউ যদি আঁকড়ে ধরে বা মনোযোগ সহকারে আদায় করে, এর একটা ঘটনা আর কি। হযরত সাইয়েদুনা রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় কি সবাই জানি আমরা ঘটনা, যে চোর আসলো চুরি করতে, কিন্তু রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় কিছু ছিল না, ওযু করার জন্য শুধু ছিল লোটা একটা, যেটা বদনা বলা হয়। তো সে তো আর কিছু পায়নি, শুধু দেখছে বদনা। সে ফিরে যাচ্ছিল, রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন যে তুমি আসলে কি চোর? হ্যাঁ চোর। এখন সে স্বীকারও করছে আমি চোর। জি। তুমি কিছু পাওনি কেন? শুধু একটা বদনা, আমি বদনাতে কী করবো? কার সাথে? যেহেতু তুমি আসলে চোর প্রকৃতপক্ষে, তুমি যেহেতু এসেছো খালি হাতে যেন না যাও, তুমি এক কাজ করো, অজু করে অমুক কক্ষে গিয়ে তুমি নামাজ আদায় শুরু করো। এখন সে গিয়ে নামাজ শুরু করলো, আর পিছ থেকে রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত তুললেন, বলেন ইয়া আল্লাহ, সে আমার ঘরে এসেছে কিছু পায়নি, এখন আমি আপনার দরবারে এই ব্যক্তিকে আপনার দরবারে দাঁড় করে দিয়েছি, এখন আপনার রহমত দ্বারা বঞ্চিত করিয়েন না। এখন এই কেঁদে কেঁদে দোয়া করছিলেন, তৎক্ষণাৎ কি আর কি ওর অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল, এবং সে সেজদায় পড়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, এতদিন তুমি যে এত অমান্য করেছো, যদি আল্লাহ তাআলা তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি উত্তর দিবে? যদি আল্লাহ তাআলা যদি পাকড়াও করে তুমি কিভাবে, কি জবাব দিবে? কি চেহারা নিয়ে তুমি দণ্ডায়মান হবে? এখন সেহরির সময় হয়ে গেল, সে যখন যাচ্ছিল, রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, তুমি সারা নামাজ আদায় করলে কি পেয়েছে? সে বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে নামাজের প্রতি মন লাগিয়ে দিয়েছে, আর কি। সুবহানাল্লাহ। এখন সে রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তি এক মুহূর্তের জন্য এতদিন অমান্য করেছে, এত কিছু গুনাহ করেছে, এক মুহূর্তের জন্য নামাজ আদায় করছিল, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আমি এতদিন পর্যন্ত তোমার দরবারে দাঁড়াচ্ছি, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার জন্য কি হয়েছে? এখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর কি হৃদয় কান দিয়ে শুনতে পারলেন, যে আমি যে তাকে ক্ষমা করেছি তোমার বদলতেই করেছি, তোমার ওসিলাতেই ক্ষমা হয়েছে। ওই কবি বলেছেন না, নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতে হাজারো কি তাকদীর দেখি। সুবহানাল্লাহ। আসলে নামাজ এমন একটা নিয়ামত, আমরা যেন এটা যদি বলি আমরা এটা ভর যেন না নেই, যে আমাদের উপর একটা চাপ এসে গেছে, বোঝা চলে এসেছে, এমন যেতে মনে না হয়। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের অধিকারী, এটা হুকুম, আল্লাহ তাআলার হুকুম। এখন আপনি কাউকে তোহফা দিবেন, উপহার দিবেন, জি, তার প্রতি সন্তুষ্ট হব, তাই তো দিব না। অনুষ্ঠানে আসছে, আপনি কাউকে দিবেন, এখন তো তাকে আপনি বোঝা দিচ্ছেন না, অবশ্য আপনি এই মনে করে দিচ্ছেন যে হ্যাঁ এই নিয়ে খুশি হবে, জি, একটু সন্তুষ্ট চিত্তে রাখবে, ভালোভাবে রাখবে। কিন্তু এখন আমাদের অবস্থা হয়ে গেছে, নামাজ আমাদের উপর বোঝা নয়। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, প্রত্যেকটি নামাজের একটা ফজিলত আছে। কেউ যদি চায় যে আমি সৌন্দর্য হয়ে যায়, সুন্দর, আমি তো বলবো ফজরের নামাজকে আঁকড়ে ধরো, চেহারায় নূর চলে আসে, জি জি জি। আচ্ছা, যেটা আমাদের মাইদিন ভাই বলছিলেন, কেউ যদি চায় অভাব অনটন দূর হয়ে যায়, সেজন্য যেন জোহরের নামাজকে আঁকড়ে ধরে,
কেউ যদি চায় আমি এখন সুস্থ আবার শুধু থাকি। জোহরের নামাজ আঁকড়ে আমি ধরবো, এটা এমনি হ্যাঁ, বলছি আর অভাব কি। দূর করার জন্য এটা না, না, 5 ওয়াক্ত যে নামাজের কিন্তু জোহর ভিন্ন ভিন্ন পড়লো, ফজিলত। আসর পড়লো না, বা ফজর পড়লো বা মাগরিব পড়লো না, এমন নয়। কাজা তো কোনো ওয়াক্তই করা যাবে না। কোনো ওয়াক্তেই করা যাবে Right, না। right, right, আমাদেরকে 5 ওয়াক্তেই নামাজকে আঁকড়ে ধরতে হবে। যদি আমাদের এখন চিন্তা করা উচিত জাকির ভাই, যদি 50 ওয়াক্তের নামাজ যদি ফরজ থাকতো, আহা, কি অবস্থা হতো? নামাজেই দিন, তাই না? ওযু করতো, নামাজ পড়তো, ওযু করতো, নামাজ পড়তো, ব্যবসা বাণিজ্যে চাকরি করার সময় পেত না। আল্লাহর হুকুম পালন করতে হবে। অনেক অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে রয়েছে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে 3টি বাণী এসেছে ভাবে, আল্লাহ পাক সেই ব্যক্তির প্রতি দয়া করুক যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে, অর্থাৎ যেটাকে সুন্নাতের নামাজ আমরা বলি। তার বলা হয়েছে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর দয়া করুক যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করে। আরেকটি বাণী ভাবে আসছে, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তার শরীরকে আগুনের জন্য হারাম করে দিবেন। আসরের পূর্বে 4 রাকাত, অর্থাৎ ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে, আগুনের জন্য তার শরীরকে হারাম করে দিবেন। এরপর আরেকটি বাণী আসছে ভাবে, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে তাকে আগুন স্পর্শ করবে না। অর্থাৎ আসরের পূর্বের যে সুন্নাতের কথা এখানে আসছে, সুন্নাত নামাজের ফজিলতের কথা এখানে বলা হয়েছে। এরপর জামা ফরজ নামাজ যেটা সেটা তো আছেই। মাগরিবের ব্যাপারে আসছে, খাদিমে নবী হজরত সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করলো তার জন্য কবুলকৃত হজ ও উমরার সওয়াব লিখে দেওয়া হয়। আর তা এমনই যেন সে সবে কদরে ইবাদত করলো। আল্লাহ 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 আল্লাহ। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণীও এভাবে আছে, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত পরে আর এর মাঝখানে কোনো অশ্লীল কথা না বলে তবে তার 12 বছরের সওয়াবের সমপরিমাণ করা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়ে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা সমপরিমাণও হয়ে থাকে। আওয়াবিনের নামাজের কথা বলা হয়েছে এখানে। আসরের সুন্নাত নামাজের কথাও শুনলাম আমরা, মাগরিবের নামাজের কথাও শুনলাম আমরা, মাগরিবের পরে আওয়াবিনের নামাজের কথাও শুনলাম আমরা। ফরজ নামাজের কথা তো আছেই, পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত নফলের কথাও বলেছেন। চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে আবারও যাই, নাত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে কিছু কল নেওয়ার চেষ্টা করব, দর্শক এসএমএসও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले। প্রেমের শোধা পান করাও না, মদনী মদিনে वाले। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় দিদার দাও না, মদনী মদিনে वाले।
রাসূলুল্লাহ যেদিন হবে তোমার দিদার সেদিনই হবে আমার স্বপ্নে আসনা মদনী মদিনী ওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ছেড়ে গেছে মোর প্রিয়জন ইয়া রাসূলুল্লাহ ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু হে রাসূল তুমি ভুলো না মদনী মদিনী ওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলি দুঃখকার গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলি দুঃখকার গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে আমার বীর বেদনা মদনী মদিনী ওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ অসহায় আমি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব অসহায় আমি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আপন করে না মদনী মদিনী ওয়ালি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এমন আমি ভিখারি ইয়া রাসূলুল্লাহ
আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে, তুমি কবর উজ্জ্বল করো মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि या हबीब अल्लाह। তোমার প্রেমে যেন আত্মার সর্বদা থাকে গ্রেফতার, ধনে হতে দূরে রেখো মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আজকের আলোচনা যে বিষয় আমরা করছি নামাজের ফজিলত নিয়ে, যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলাতে এত সুন্দর নেয়ামত পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। আল্লাহ কবে জানি না ভাগ্যে কবে রেখেছেন কি যেই আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় নামাজ পেয়েছি, ওই আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবো। আল্লাহ বাস নসিব করে দাও। যে নবীর ওসিলাতে এত নাজ নিয়ামত পেয়েছি, যে নবীর সদকায় এত কিছু পেয়েছি, ওই নবীর দরবারে গিয়ে, ওই নবীর মসজিদে নববীতে গিয়েও আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। দর্শকের কিছু কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা নামাজের ফজিলত নিয়ে আরও কিছু আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি আমার নাম মোহাম্মদ মনিক চৌধুরী। আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি মাদানী চ্যানেল দেখে, এত সুন্দর অনুষ্ঠান দেখার মতো এটা। আমরা অনেক কিছু উপভোগ করতে পারতেছি। আপনাদের অনুষ্ঠান দেখলে খুব কান্না আসে আমার। আমি দোয়া করতেছি আপনাদের জন্য, আপনারা একটু দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। দোয়া করি আপনার জন্য, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আনাস, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, সেই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে, খুবই প্রিয় একটি অনুষ্ঠান। মাশাআল্লাহ, প্রশংসা করার জন্য, সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন নিক। সাথেই থাকবেন এভাবে আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শাহিন, আমি শরীয়তপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাই সোনার মধ্যে, শুনে দিলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাবারাক তাআলা। একটি কালামের অনুরোধ, টাকা নেই পয়সা নেই। ইব্রাহিম ভাইকে আবারও সময় দিব আমরা ইনশাআল্লাহ তাবারাক তাআলা। সাথেই থাকবেন। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম নামাজের ফজিলত নিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে মোবারকা তিনি বর্ণনা করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের জন্য সকল নামাজের মধ্যে সবচেয়ে বেশি বোঝা হলো ফজরের নামাজ এবং এশারের নামাজ, এবং এর মধ্যে যা ফজিলত রয়েছে তা যদি জানতো তবে অবশ্যই উপস্থিত হতো। যদিও সে বসার সময় শরীরের যে অংশটি মাটির সাথে লাগিয়ে বসে, এভাবে হেসরাতে হেসরাতে যদি আসতো, অর্থাৎ যেভাবেই সে পারতো আসতো নামাজের জন্য, যদি এই নামাজের ফজিলতের কথা তারা জানতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন হুঁশিয়ারি একদিকে এবং ফজিলতের কথা একদিকে। আমার নবী কি বললেন? মুনাফিকদের জন্য সব নামাজের চেয়ে 2 ওয়াক্ত নামাজ তাদের জন্য বেশি কঠিন হবে এবং বোঝা মনে হবে। সেটা হলো ফজরের নামাজ এবং
এশারের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ তারা কঠিন মনে করবে, অর্থাৎ বোঝা হবে তাদের কাছে। আর এই 2 ওয়াক্ত নামাজে যে ফজিলত রয়েছে যদি তারা জানতো, তবে মাটিতে বসার সময় মানুষ যেভাবে বসে এভাবে হেসরাতে হেসরাতে এরপরে নামাজের জন্য তারা উপস্থিত হতো, অথবা যেভাবেই সম্ভব সেভাবেই তারা উপস্থিত হতো এই নামাজের জন্য। আর এই হাদিসের ব্যাখ্যায় হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলাই এর ব্যাখ্যায় লিখেন, কেননা মুনাফিকরা শুধুমাত্র দেখানোর জন্য নামাজ পড়ে, অন্যান্যরা ওয়াক্ত তো যেমন তেমন অন্যান্য ওয়াক্ত যেমন তেমন করে পড়ে নেয়, কিন্তু এশার সময় ঘুমের প্রাধান্য, ফজরের সময় ঘুমের মজা তাদের বিভোর করে দেয়, একনিষ্ঠতা ও প্রেম সকল সমস্যাকে দূর করে দেয়, তারা এতে অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই 2 নামাজ তাদের নিকট অনেক বড় বোঝা মনে হয়। এ থেকে বোঝা যায় যে সকল মুসলমান এই 2 নামাজে অলসতা করে। এতে বোঝা যায় সকল মুসলমান এই 2 নামাজে অলসতা করে, তারা মুনাফিকের ন্যায় কাজ করে যারা এই কাজগুলো করে। অর্থাৎ যারা এই কাজগুলো করে এশার এবং ফজরের নামাজে, যে সকল মুসলমান এই কাজগুলো করে এশা এবং ফজরের নামাজে যারা অলসতা করে তাদেরকে এ থেকে বিরত থাকা উচিত এবং নামাজে একাগ্রতার সাথে সঠিক সময় নামাজে উপস্থিত হওয়া দরকার। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি একদিকে আর একদিকে ফজিলতের কথা। এই জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তবেই বুজুর্গ হযরত সাইয়েদনা সাঈদ বিন মুসাইব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে নিদর্শন হলো ঈশা ও ফজরের নামাজে উপস্থিত হওয়া। কেননা মুনাফিকরা এই 2 নামাজে আসার সামর্থ্য রাখে না, অর্থাৎ মুসলমান অর্থাৎ মুমিন এবং মুনাফিকদের মধ্যে, আল্লাহ নবী বলেন আমাদের এবং মুনাফিকদের মধ্যে নিদর্শন হলো ঈশা আর ফজরের নামাজ। তারা এই 2 নামাজে আসার মতো সামর্থ্য রাখে না, কিন্তু মুমিনরা এই নামাজে আসবেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম 2টি, এবং আরেকটি হাদিসে মোবারকার মধ্যে এভাবে আসছে, হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহি তাআলা লিখেন, এই হাদিসে বর্ণনাকৃত মুনাফিক দ্বারা উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জঘন্যতম কাফির নয়, যারা নিজেকে মিথ্যা মুসলমান হিসেবে প্রকাশ করে কিন্তু অন্তরে কাফির ছিল, অন্তরে কুফর ছিল, বরং এখানে উদ্দেশ্য মুনাফিকে আমলি, অর্থাৎ আমলগতভাবে মুনাফিক অথচ তারা বাস্তবে মুসলমান। হাদিসের এই অংশে মুনাফিকরা এই 2 নামাজে আসার সামর্থ্য রাখে না। এ দ্বারা উদ্দেশ্য হলো আমরা এই 2 নামাজ নিখুঁতভাবে, মুমিনরা নিখুঁতভাবে আদায় করবে এবং মুনাফিকরা অর্থাৎ আমলে মুনাফিক নামাজে আসতে পারে না, এই দিক থেকে তারা অলসতা করবে, উপস্থিত হবে না বা যে কোনোভাবে এই ওয়াক্তকে পার করে দিবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে ফজর এবং ইশারের নামাজকে যেন আমরা মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, কখনো অলসতা যেন না আসে, অলসতা আসলেও যেন সেটা দূর করে দিয়ে আমরা এই নামাজগুলো আদায় করতে পারি। মাইনুদ্দিন ভাইয়ের কাছে আবারও আসবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে অনুরোধের যে কালাম ছিল তাও দর্শককে একটু পরে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আগে মাইনুদ্দিন ভাইয়ের কাছ থেকে আরও কিছু ফজিলতের কথা শুনি। আলহামদুলিল্লাহ, যে নামাজের ফজিলত সম্পর্কে শ্রবণ করছিলাম, হাদিসে পাকের মধ্যে এসেছে, যেটা আপনিও বললেন, যে নামাজ হচ্ছে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্যের একটি বাহ্যিক যে দৃষ্টান্ত আছে, বাহ্যিক একটা হচ্ছে অন্তরেরটা বিষয়টা, আরেকটা হচ্ছে বাহ্যিক, যে বাহ্যিকভাবে মুসলমান নামাজের জন্য দাঁড়ায় যাবে, এটা হচ্ছে মুমিন এবং মুনাফিকের মধ্যে একটি পার্থক্য। তো আমাদেরও উচিত যে নামাজকে হিফাজত করা। নামাজের অসংখ্য ফজিলতের মধ্যে একটি ফজিলত এমন এসেছে, হযরত সাইয়েদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে হাদিসে মোবারকা ইবনে মাজা শরীফের 2য় খণ্ডের 165 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কারো আঙ্গিনায় একটি নদী থাকে, সে এতে দৈনিক 5 বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উপস্থিত লোকেরা আরজ করলেন, জি না। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নামাজ গুনাহসমূহকে এমনভাবে ধুয়ে দেয় যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন অন্যতম নবী ও পয়গম্বর ছিলেন। তো তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সমুদ্রের তীরে তাশরিফ নিয়ে গেলেন। হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাখিকে দেখলেন, যে সমুদ্রের কাদায়, সমুদ্রের পাড়ে যে কাদা থাকে, ওই কাদার মধ্যে গড়াগড়ি করছে। আর
কিছুক্ষণ গড়াগড়ি করার পরে তার শরীর ময়লা হয়ে যাচ্ছে, আবার সে পুনরায় সমুদ্রের পানিতে গিয়ে গোসল করছে, অর্থাৎ জাপ দিচ্ছে। এটা সে কয়েকবার করলো। এভাবে করে সে কিছুক্ষণ ময়লা করে শরীরকে, আবার কিছুক্ষণ পরে গিয়ে ওই শরীরকে দ্রুত করে পানি দিয়ে, সমুদ্রের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। এই কাজটি ওই পাখিটি 5 বার করলো। হযরতে সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ দেখে খুবই আশ্চর্য হলেন। ঠিক ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ নিয়ে আসলেন। আর হযরতে ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এটা দেখে আশ্চর্য হয়েছেন? তখন ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। এখানে তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আপনি এখানে যা দেখলেন তা হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের নামাজীদের উদাহরণ। কেমন? যে এই কাদা তাদের গুনার উদাহরণ, আর সমুদ্রে গোসল করা 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ যেভাবে এই পাখিটি কাদায় লুটুপুটু খেলো এবং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এভাবেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের গুনাহগাররা এই 5 ওয়াক্ত নামাজের কারণে নিজেদের গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যাবে। অর্থাৎ সে গুনাহ করবে, উম্মতে মুহাম্মদি গুনাহ করবে, আবার নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা ওই নামাজের বদলতে দয়া করে তার গুনাহকে মাফ করে দেবে। এভাবে করে যদি আমি 5 বার নামাজ পড়ি, তো এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে এভাবে এসেছে, যখন আমি ফজর নামাজ আদায় করে নিলাম, এরপরে জোহরের আগ পর্যন্ত যদি আমার থেকে কোনো মুসলমান থেকে কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, তখন ওই মুসলমান আবার যখন জোহরে নামাজে দাঁড়িয়ে যাবে, আযানের সাথে সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন এই সময়টুকুর মধ্যে তার যে ছোট ছোট গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এভাবে করে আসর থেকে আবার আজহর থেকে আসর, এভাবে একটি হাদিসে পাক কিন্তু বর্ণিত রয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তির একটি ছোট্ট গুনাহ হয়ে গেল। আল্লাহ আল্লাহ। তো সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো এই সমস্যাটি, যে তখন আয়াতে কারিমাও চলে আসলো এখানে 12 নম্বর পারা সূরা হুদের তরজমায় কানজুল ঈমান, আর নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই সৎ কর্মসমূহ অসৎ কর্মসমূহকে মিটিয়ে দেয়। এটা সৎ উপদেশ মান্যকারীদের জন্য। আচ্ছা, এর ব্যাখ্যার মধ্যে যে কথাটি আসছে, সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি শুধু আমারই জন্য? ইরশাদ করলেন, আমার সব উম্মতের জন্য। আল্লাহু আকবার। এই যে আপনি বলেন না গুনাহ, ছোট গুনাহ, তো ভুল তো মানুষ দ্বারা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া উপহার এটা, যে ভুল হতেই পারে, ভুল হবে, তার মানে তওবা করব না আর ওই গুনার উপরে অটল থাকবো, এটা যেন না হয়। ওই ব্যক্তির ছোট গুনাহ হয়ে গেছে, আমার নবীর দরবারে আসলেন, আমার নবী আয়াতে কারিমা শুনিয়ে দিলেন আর বললেন এটা আমার সব উম্মতের জন্য। জাকির ভাই, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনি দিলেন, জি, যেটা নামাজের মাধ্যমে তওবা করা। জি, দেখেন আমাদের সাথে আমরা মুসলমান, আমরা সাধারণ মুসলমান, সাধারণ মুমিন, আমরা চলতে ফিরতে উঠতে বসতে ছোটোখাটো গুনাহ করে ফেলি। এখন অনেক সময় গুনাহ করার পরে আমার ওই চিন্তা, ওই ইন্টেনশন আমার ভিতরে আসে না আমি তওবা করব, হয়তো আমার দ্বারা ওটা হয় না। কিন্তু যদি আমি আবার সাপোজ ফর এক্সাম্পল আমার এখন একটা গুনাহ হয়েছে, এই সময়টাতে আমার থেকে যদি একটা গুনাহ হয়ে যায়, বা এখন জোহরের আমি তওবার সাথে সাথে করিনি, কিন্তু যখন আমি জোহরের নামাজে যাব, নামাজে গেলে কিন্তু প্রত্যেকটা মুসলমান তওবা করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। নামাজে যাওয়ার পূর্বে সে কিন্তু ভাবে যে আমার পবিত্র হওয়া উচিত, পবিত্র হওয়ার পূর্বে ভাববে আগে আমার কি হয়েছে পিছনে। এবার খুব সুন্দর হাদিসে মোবারকাও কিন্তু আছে, যদি আমরা দর্শক শ্রোতা একটু খেয়াল করি। এজন্য আমি বারবার বলি কি কিতাব অধ্যয়ন করি, আমি নিজের জন্য জানার চেষ্টা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি বাণী শোনাবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের নামাজের প্রতি আরও আগ্রহ বেড়ে যাবে। মুসলিম শরীফের মধ্যে 118 পৃষ্ঠার মধ্যে এই বাণীগুলো রয়েছে। 5 ওয়াক্ত নামাজ ও এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, আর এক রমজান থেকে আরেক রমজান, এসব ওই সকল গুনাহসমূহের কাফফারা স্বরূপ যা এই মধ্যবর্তী সময়ে সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি মানুষ কবিরা অর্থাৎ বড় গুনাহ থেকে বিরত থাকে, আপনি যে কথাগুলো বলেন ছোট গুনাহ হয়েছে, তো এটা মাধ্যম বলেছে। নাম্বার 2, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং এর সীমারেখা চিনল, আর যে বিষয় থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত থাকলো, তবে যা পূর্বে করেছে তার কাফফারা হয়ে গেল। আল্লাহ আল্লাহ। এরপরে আরো বলা হয়েছে এখানে নাম্বার 3,
এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত ওই সকল গুনাহের কাফফারা স্বরূপ যা মধ্যবর্তী সময়ে হয়েছে, এবং মকবুল হজের কবুলকৃত হজের সওয়াব হলো জান্নাত। নাম্বার 4, যে ব্যক্তি ইলম অন্বেষণ করলো তবে এই অন্বেষণ তার পূর্ববর্তী গুনাহের কাফফারা হয়ে গেল। তো বোঝা গেল এক নামাজ থেকে আর এক নামাজ এর মধ্যবর্তী সময়ে যে গুনাহ, এই গুনাহের কাফফারা হয়ে গেল পরবর্তী নামাজ। এবার ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়টাতে মানুষ দ্বারা যে ছোটোখাটো ভুল হয়ে যায়, কবিরা গুনাহ ব্যতীত ছোটোখাটো যে ভুল হয়ে যায়, কবিরা গুনার জন্য শর্ত আছে, তওবা করতে হবে, ওটা থেকে ফিরে আসা। তো ছোটোখাটো যে গুনাহগুলো হয়ে থাকে এর কাফফারা হলো পরবর্তী নামাজ। এমন জি, নামাজ সম্বন্ধে যেহেতু আলোচনা চলছে, এটা তো গুনাহ সংগঠিত হয়ে যাওয়া, এমনকি ফজিলত এমনও এসেছে যে নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাল্লাহ। ওই যেহেতু মঈনুদ্দিন ভাই একটা আয়াত বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তো অশ্লীল এবং মন্দ কাজ দ্বারা উদ্দেশ্যই হচ্ছে এর যে ছোটোখাটো গুনাহ। তো এর তাফসিরে বা একটি ঘটনায় এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি বলছেন, একটি ঘটনা উদ্ধৃত করেছেন যে এক ব্যক্তি ছিল, সে কোনো মহিলার প্রেমে আর কি আসক্ত হয়ে গেল। এখন কোনো মতে আর কি চিঠির মাধ্যমে, সরাসরি না, চিঠির মাধ্যমে সে আর কি প্রস্তাব পাঠালো। কিন্তু সে মহিলা যখন ওই চিঠি দেখলো যে হ্যাঁ এমন এমন বিষয়, সে চিন্তায় পড়ে গেল, কেননা সে মহিলা ছিল বিবাহিত। এখন সে কি করবে, মহিলা ছিল ভালো একটা পরিবারের মেয়ে। তো ওই মহিলা নিজের স্বামীকে চিঠি দেখিয়ে দিল, আর স্বামী ছিল ইমামের মসজিদের ইমাম। আল্লাহ। এখন স্বামী কি করবে, স্বামীও ভালো একটা চিন্তাভাবনা রাখে, স্বামীও নিজের স্ত্রীকে বলল যে, মানে নিজের স্ত্রীর মাধ্যমে আর কি অ্যান্সার দিল যে তাকে বলো যে 40 দিন পর্যন্ত অমুক মসজিদে অমুক ইমামের পিছে জামাত সহকারে যেন নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ। তারপর দেখা যাবে কি হয় না হয়। এখন ওই ব্যক্তি তাই শর্ত দিল, শর্ত যেহেতু হয়ে গেল, সে ওই মসজিদে আসলো, ওই ইমামের পিছে 40 দিন পর্যন্ত, 1 দিন 2 দিন যখন আস্তে আস্তে যেতে লাগলো, যখন 40 দিন হয়ে গেল, তার অন্তরের অবস্থা কি এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে ও আবার চিঠি লিখে বলছে ওই মহিলাকেই, যা আমি পূর্বে যা গুনাহ করেছিলাম এর থেকে তওবা করছি এবং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে এই 40 দিন নামাজ আদায় করার বদলতে আমি এই গুনার আমার আর কি বোঝা যাচ্ছে যে আমি কত বড় নাফরমান করেছিলাম। তো এই দ্বারা বোঝা যাচ্ছে কেউ যদি মনোযোগ সহকারে বিনয় এবং নম্রতার সাথে যদি নামাজ আদায় করে, ওই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজেও যেন বাঁচি, অন্যকে যেন অপরকেও যেন আমরা বাঁচাতে পারি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুসলমান নামাজ পড়ে তখন তার গুনাহ তার মাথায় রাখা হয়। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যখন সে সিজদায় যায় তখন সকল গুনাহ পড়ে যায়। আল্লাহ। নামাজি যখন নামাজ শেষ করে তখন গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজির জন্য অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে রয়েছে। ইব্রাহিমের কাছে আসবো, অনুরোধের কালাম ছিল, অনুরোধের কালাম কটা শুনে এরপরে শেষ কিছু মাদানী ফুল আমরা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা কেনে শৈতান টিয়ানায় পয়সা নাই কেনে শৈতান সোনার মদিনা কেনে শৈতান মনে হতে যাই বলাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাই বলাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো মনে হর পাখির মতো উড়াল মারিতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আয়
ফিরাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা আইতাই যাইতাম উড়ি উড়ি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা যাইতাম গুরি গুরি মদিনা সায় সায় মদিনা সায় সায় আশা আশাইতা আর জিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা মাটি মদিনার হলে অতি স্বর্গতাতে আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম মাটি মদিনার হলে অতি স্বর্গতাতে আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম হতো যদি হায় হায় মোহনদারি দেখেছেন হযরত হতো যদি হায় হায় মোহনদারি দেখেছেন হযরত সেথায় উপস্থিতি হয়ে অতি স্বর্গ তাহার প্রতি হতাম সেথায় উপস্থিতি হয়ে অতি স্বর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে অতি স্বর্গ তাতে আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম দুগো জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দুগো জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দুগো জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বীর হবে গুলি দই দই আজ মানি রেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও আমি গুনাহগার
ভাবে আমি বুঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক ওই মদিনার অলিতে গলিতে ধুলামালিতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন আশিকে রসুল হাঁটবে, ঘুরবে, দুরুদ ও সালাম পাঠ করবে, আমার নবীর রওজা জিয়ারত করবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। হযরত সাইয়েদনা জাইদ বিন খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে আর তাতে কোনো ভুল করে না, 2 রাকাত নামাজ পড়ে তাতে কোনো ভুল করে না, তবে পূর্বে যা সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক তা ক্ষমা করে দিবেন। নামাজি, এগুলো সব নামাজিদের জন্য, বেনামাজিদের জন্য নয়। এই সকল ফজিলত যে শুনছি আমরা দীর্ঘ সময় ধরে সব নামাজিদের জন্য। হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যেভাবে অজু করার হুকুম দেওয়া হয়েছে সেভাবে অজু করলো এবং যেভাবে নামাজের হুকুম দেওয়া হয়েছে সেভাবে নামাজ পড়ল, তবে যা পূর্বে করেছিল তা সব ক্ষমা হয়ে গেল। অর্থাৎ পূর্বে যত ভুল করেছে, গুনাহ করেছে, সব ক্ষমা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে মোবারাকাটি, এগুলো সব নামাজিদের জন্য। নামাজি দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে নেবেন। নামাজি অভাবে থাকবে, আল্লাহ অভাবকে পূরণ করে দিবে। আর নামাজি কষ্টে থাকবে, আল্লাহ তার কষ্টকে দূর করে দিবে। নামাজিদের জন্য এই সকল ফজিলত, সবার জন্য নয়। ইনশাআল্লাহ তাআলা মাইনুদ্দিন ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আমরা জানবো আজকের প্রোগ্রামে নামাজের নামকরণের বিষয়টাও আজকে শেয়ার করবো দর্শকের সাথে। মাইনুদ্দিন ভাই থেকে কিছু কথা শুনে নিই। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যারা সবচেয়ে আফজাল, বেমেসাল, যাদের কোনো তুলনা হয় না, হ্যাঁ, ওই সকল ব্যক্তিবর্গগণ যে কাজগুলো করেছেন, ওই কাজগুলো আল্লাহ তাআলার দরবারে কতটা কবুলিয়াত, কতটা গ্রহণযোগ্য, কতটা সৌন্দর্য, কতটা পছন্দনীয়, যে এই কাজগুলোর মধ্যে কি সবচেয়ে উত্তম হচ্ছে একটি কাজ নামাজ আদায় করা। আল্লাহ তাআলার বিভিন্ন নবীগণ বিভিন্ন নামাজকে কেউ এক ওয়াক্ত পড়েছেন, কেউ 2 ওয়াক্ত পড়েছেন, কেউ 4 ওয়াক্ত পড়েছেন, কেউ 3 ওয়াক্ত পড়েছেন, যার জন্য এটা বাধ্যতামূলক ছিল, ওভাবে আদায় করেছেন। তো ওই নামাজগুলোই কিন্তু একত্রিত করে আমাদেরকে 5 ওয়াক্ত দেওয়া হয়েছে। যেমন ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি উদিত করেন, কতিপয় আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম বিভিন্ন সময় নামাজ পৃথক পৃথকভাবে আদায় করেছেন। আল্লাহ পাক তার প্রিয়জনদের এই সুন্দর কাজগুলোকে গোলামে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অর্থাৎ নবীর উম্মদের ওপর মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মতো আবশ্যক অর্থাৎ ফরজ করে দিয়েছেন। যেমনটি ফজরের নামাজ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেছেন, সুবহানাল্লাহ। এরপরে জোহরের নামাজ হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসরের নামাজ হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাগরিবের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইশারের নামাজ হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আদায় করেছেন। এই যে 5 জন নবীর মোবারক ব্যক্তিদের আমলগুলো আমাদের উপর ফরজ, মানে তার মানে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে ওই নামাজগুলো মানে ফরজ হওয়ার আগে ফজরটা কত পছন্দনীয় ছিল, যেটা তার সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেছেন। সেই পছন্দের কাজগুলো উম্মতে মুহাম্মাদিকে তোহফা দিয়েছেন, উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ, ফরজ করে দিয়েছেন। আর এটা এমনিতেই দেন নাই যে এটা আদায় করবে তার জন্য প্রতিদানও রয়েছে, আবার প্রতিদানও রয়েছে, আল্লাহর দিদারও হবে, জান্নাতও পাবে তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, এমনিতেই নাই দর্শক, নামাজীদের কথা না এগুলো। যারা নামাজ পড়বে তারা নামাজি, আর নামাজীদের জন্য এই সকল উপহার রয়েছে, পুরস্কার রয়েছে, নিয়ামত রয়েছে, তোহফা রয়েছে, নামাজিরা পাবে। কিন্তু যারা বেনামাজি হবে কিয়ামতের ময়দানে তো শুধু তারা লাঞ্ছনাই পাবে, শুধু লাঞ্ছনা পাবে। একবার ভেবে দেখি কিয়ামতের ময়দানে যদি বেনামাজির বাবাকে ডাকা হয়। আল্লাহ, আমরা তো এতক্ষণ নামাজের ফজিলত শ্রবণ করছিলাম, নামাজ ছেড়ে দিলে কি গুনাহ আছে, কি ক্ষতি আছে,
হাদিসে পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজীদের ব্যাপারে নামাজের ব্যাপারে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক থাকবে তো আশা করা যায় সে পরবর্তী ঘাটিগুলো সহজে পার হতে পারবে। রাইট, না হয়তো আটকে যাবে। নামাজের যে নামকরণগুলো রয়েছে দর্শক শ্রোতা, ফজরের অর্থ সকাল, সুবহানাল্লাহ, ফজরের অর্থ সকাল। যেহেতু ফজরের নামাজ সকাল বেলা পড়া হয় তাই এই নামাজকে ফজরের নামাজ বলা হয়। জোহর এর একটি অর্থ হলো দুপুর। জি, যেহেতু এই নামাজ দুপুরের সময় পড়া হয় তাই একে জোহরের নামাজ বলা হয়। আর আসর অর্থ হলো দিনের শেষ অংশ। যেহেতু এই নামাজ এই সময় আদায় করা হয় তাই এই নামাজকে আসরের নামাজ বলা হয়। সূর্যাস্ত হওয়ার আগে আগে। হ্যাঁ, মাগরিব অর্থ হলো সূর্যাস্ত, সূর্যাস্ত যাওয়ার সময় বলা হলো মাগরিব। যেহেতু মাগরিবের নামাজ এই সময় পড়া হয় তাই এর নাম দেওয়া হয়েছে মাগরিবের নামাজ। আর এশার হলো, এশারের শাব্দিক অর্থ হলো রাত্রি প্রারম্ভিক অন্ধকার, রাত্রের শুরুর অন্ধকার। যেহেতু এই নামাজ অন্ধকার সময়ে হওয়ার পর আদায় করা হয় তাই এই নামাজকে এশারের নামাজ বলা হয়। খুব সুন্দর একটা সিস্টেম, নামাজের ওয়াক্ত, নামাজের সময় নির্ধারণ করে নামকরণ করা হয়েছে। আর এগুলো সব নামাজিদের জন্য। নামাজ পড়ব তো ফজিলাতগুলো পাবো। অনেক সময় আফসোসও লাগে, দুঃখ হয় মাঝে মধ্যে। অনেক মানুষ কেমন পাওয়া যায় ইসলাম ভাই, পাঁচ ওয়াক্ত নামাজের নামটাও হয়তো অনেক সময় ভুলে যায়। পাঁচ ওয়াক্ত নামাজের আমি দেখে নামটা ভুলে যায়। ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা নামাজ পড়ে, জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে, এমনও অসংখ্য মানুষ পাবেন। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। মা বাবাকেও বলবো, অনুরোধ আপনাদের কাছে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনাকে বেনামাজির বাবা বলে আহ্বান করা হয়, আপনি তো নামাজ পড়ছেন, আপনি নামাজি, কিন্তু সন্তান নামাজ পড়ছে না। কাল কিয়ামতের ময়দানে যদি বেনামাজির বাবা বলে ডাকা হয় আপনাকে, সন্তান যদি অভিযোগ করে যে আল্লাহ, দুনিয়াতে বাবা নামাজ পড়তো কিন্তু আমাকে নামাজের দাওয়াত দিত না, নামাজ পড়াতো না আমাকে, বলবে সন্তান কিয়ামতের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য তার দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। হাদিস বলে, এটা হাদিস থেকে প্রমাণিত। সন্তান বলবে আমার কিছু দোষ নাই, আমি কিছু জানি না, বাবাই হারাম উপার্জন করে আমাকে খাবার দিয়েছে, বাবা নামাজ পড়তো আমাকে নামাজের শাসনও করে নাই। হ্যাঁ, স্ত্রী বলবে এরকম। হ্যাঁ, স্ত্রী বলবে এরকমের, সে আমাদের উপার্জন করে দিয়েছে, কখনো যে টাকা দিয়েছে টাকার হিসাব নিয়েছে কিন্তু নামাজের হিসাব বলে নাই। বলে না যে নামাজ পড়ছিস কিনা, বাঁচার জন্য এগুলা করবে। তো কাল কিয়ামতের ময়দানে যদি নামাজ চোরের বাবা বলে ডাকা হয়, আল্লাহ, কি হবে অবস্থা? কোথায় যাবেন? যাদের জন্য এত কিছু করলাম, নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিলাম এই সন্তান পরিবার করে করে, কিন্তু তাদেরকে নামাজি বানাতে পারলাম না। আর কিয়ামতের ময়দানে তারাই আমাকে আল্লাহ তাআলার দরবারে ফাঁসিয়ে দিবে, বলে এই তো আমাদের গার্ডিয়ান ছিল, সব কিছুর ভারদার তো তার কাছেই ছিল, সে নামাজ পড়ালে আমরা নামাজ পড়তাম, নামাজের হুকুম দিলে নামাজ পড়তাম। তখন কোথায় যাবেন বলেন? তখন আফসোস, অনুশোচনা ছাড়া আর কিছু থাকবে না। তাই দুনিয়াতেই কিছু করে যাই। সাপোজ আমি যদি ঢাকার বাইরে সফরে যাই, জি, সফর 2 দিন 3 দিন 10 দিনেরই তো হয়, এটা ক্ষণস্থায়ী হয়। আমি ওখান থেকে আমি বাসায় তালা মেরে যদি চলে যাই, ওখান থেকে যদি ফিরে আসি আর যদি হাতে যদি চাবি না পাই, যদি চাবি না থাকে, আমি বাসায় প্রবেশ করবো কিভাবে? এত দূর থেকে আমি সফর করে এসেছি, আমি পুরো ক্লান্তি, না জানি কি এখন রেস্ট করব, যদি বাসায় যদি চাবি না থাকে, হাতে যদি চাবি না থাকে, তাহলে কি হবে? তো নামাজি তো হচ্ছে জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এমনকি আরেকটা হাদিসে এসেছে যে আসসালাতু মেরাজুল মুমিন, সুবহানাল্লাহ, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি নামাজকে এমনভাবে আদায় করো যেন এই ইচ্ছা, এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। প্রথমে তো এই বিশ্বাস রাখবে যে তুমি আল্লাহকে দেখছো, আর যদি এই সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখছে, এটা তো বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, রাসূল, আমরা তো ফরজ নামাজ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে নামাজ পড়ছেন, রাত জেগে পা মোবারক ফুলে গেছে। আল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞেস করলেন, আপনি তো আল্লাহর নবী, জি, আপনি এত নামাজ পড়ছেন, আপনার পা মোবারক ফুলে গেছে। তিনি বলছেন, অথচ সারা রাত জেগে কি ফরজ নামাজ আদায় হয়? নফল হয়। নফল নামাজ আদায় করার ক্ষেত্রে পা ফুলে গেছে। আর উত্তরে
এরশাদ করছেন যে আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ এই হচ্ছে এত অনুপ্রেরণা। আচ্ছা, নামাজ আর কি দিবেন? নামাজ আমি তো বিশ্বাস করি জাকির ভাই, যেহেতু শেষ সময়, শেষ হোক ভালোভাবে, আমাদের জীবনও যেন শেষ ভালো হয়। আমিন আমিন। কেমন, যেমন একদা এক প্রতিবেশী যুবক আর কি মৃত্যুর সময় চলে এসেছিল, তো সে কলমা পাঠ করছিল না। সে ব্যক্তি গিয়ে আর কি, সে সাহাবি গিয়ে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সে ব্যক্তিকে আমি না কলমা পাঠ করাচ্ছি, সে পাঠ করছে না। ঠিক আছে, কেন পাঠ? এখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কানা ইউসাল্লি, সে কি নামাজ পড়ে? বললেন, ইয়া রাসূলুল্লাহ নাম, সে নামাজ পড়ে। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাশরিফ নিয়ে গেলেন। এখন এতটুকু বলছি যে নামাজের আগে জিজ্ঞেস করেন সে কি নামাজ পড়ে, নামাজের কথা শুনে তারপর তাশরিফ নিয়ে গেছেন, যে আশা করা যায় যদি নামাজে পাবন্দ হই আল্লাহ রাসূলেরও দিদার হবে ইনশাআল্লাহ, মৃত্যুর সময় দিদার হবে, এটা বিশ্বাস। নামাজকে যেন আঁকড়ে ধরি। আচ্ছা, দেখা যায় মুহররমের ঘটনা যেটা আমরা দেখে থাকি, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত জুলুম হয়েছে, এত নির্যাতন হয়েছে, এত কিছু হয়েছে, যে তীরের উপর তীর, তরবারির উপর তরবারি, তবুও নামাজ ছাড়েননি। নামাজ আগে আদায় করেছেন, এরপর শহীদ হয়েছে। আমাদেরকে শিক্ষা অন্তত এদিক থেকে নেওয়া উচিত। রাইট রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদের সাদকায় আমাদেরকেও সঠিক বুঝ দান করুক, এবং নামাজির মতো নামাজি হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শত কষ্টের পরেও, শত বাধার পরেও, শত অনেক অনেক কিছুর পরেও নামাজ আগে। তাদের কাছে নামাজের এতটাই গুরুত্ব ছিল, আর ওই গুরুত্বটাই আমাদেরকে শিখিয়েছেন বিভিন্নভাবে, যাতে করে আমরাও নামাজের এক আগ্রহ অন্তরে সবসময় আমাদের থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করুক। নামাজি ব্যক্তি যখন বাহিরে বের হয়, তার অন্তরটা খুশি থাকে, অর্থাৎ হৃদয়ের প্রশান্তি নিয়ে সে বাহিরে বের হয়। আর নামাজি ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, মনে এক সাহস থাকে। আর বেনামাজি যখন বের হয়, মনের মধ্যে দুর্বলতা কাজ করে। আর নামাজি ব্যক্তি যখন কারোর সাথে কথা বলে, আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারে। বেনামাজি যখন কথা বলে, অন্তরে দুর্বলতা রেখেই সে কথা বলে। এই কারণে নামাজি হয় দেখেন, এ যে ফজিলতের কথা শুনতেছি, এটা তো আছেই। আপনি নামাজি হয় দেখেন, আপনার কাছে কেমন লাগে, আপনার কাছে কেমন লাগে এটা আপনি দেখেন। নামাজি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু আপনার আর আমার জন্য রেখেছেন, যদি আমরা নামাজি হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিক সময় আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা ثنية الوداع، وجب شكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، مصطفى جاني رحمت پیدا خو سلام شمع بجی میں ہدایت پیدا خو سلام رسولا قدرت پیلا خو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا خو سلام
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।